বন্ধুরা, এখন সুইডেনে রাত 4:45, মানে ভোর 4:45, বাংলাদেশে সকাল 1:15। আমি একটা কন্টেন্ট তৈরি করে ছেড়ে দিয়েছি, সেটা ঘণ্টাখানিক পর আপনারা দেখবেন। সেখানে আমি একটা কথা উল্লেখ করেছিলাম যে এখন টেলিভিশনের একটি নিউজে আজ বিকাল 3টায় শাহবাগে ডক্টর ইউনূসে 5 বছর মেয়াদি জাতীয় সরকার গঠন করবার জন্য একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমি সেই কন্টেন্টে বলেছিলাম যে আমি অন্য কোনো তথ্য পাইনি, যার জন্য ব্যাপারটা কতটুকু সত্য বা কারা করছেন আমি কিছুই জানতে পারিনি। কিন্তু আমি যখন ঘুমিয়ে গিয়েছিলাম, মানে শুতে গিয়েছিলাম, তখন হঠাৎ করে আমার চোখে পড়ল একটি নিউজ। সেটা অন্য একটা টেলিভিশন কোম্পানি, খুব সম্ভব কালবেলার। ওরা কি বলছে একটু দেখুন। মানে আমার ঘুমটুম সব হারাম, আমি তো এমনিতেই ঘুমাই না ভাই। এই কদিন যাবৎ ঘুম হচ্ছে না, 2 দিন যাবৎ। আমি এখন ঘুমিয়ে যাচ্ছিলাম, তখন এই নিউজটা আমার চোখে পড়েছে। আমি নিউজটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, কারণ যদি সত্যি সত্যি এমনটি হয় আজকে, তাহলে হয়তো পাশার চাল উল্টে যেতে পারে। দেখুন নিউজটা একটু প্লিজ। ডক্টর ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ইউনূসের ডাক 24শে মে বিকেল 3টায়। এবং দর্শক, এই মুহূর্তে কালের কণ্ঠে আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানী শাহবাগ থেকে, যেখানে ইতিমধ্যে ডক্টর ইউনূসকে সরকার ঘোষণা করে 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এবং কোনো নাম ব্যবহার না করলেও বিভিন্ন মাধ্যম থেকে তারা এই ঘোষণা জানিয়ে দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে মার্চ ফর ইউনূস, যেখানে দেখা যাচ্ছে সেই পোস্টারটিতে লেখা রয়েছে দেশের সংস্কারকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, আগে সংস্কার তারপর নির্বাচন। বন্ধুরা, এই এই নিউজটা দেখার পর আমি খুঁজেছি, সেই পোস্টারটি পাইনি। তবে যতটুকু জানা গেছে সেটা হলো জনতার মঞ্চ নামে একটি সংগঠন এই ডাক দিয়েছে এবং এখানে সবাই সহমত প্রকাশ করেছেন। এরা একটি পোস্টার বাজারে ছেড়েছে, যেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। আমি খুঁজে পাইনি। আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন। আমি খুব মানে বিনয়ের সাথে আপনাদের বলছি, যারা এই খবরটা পেয়েছেন, যারা এই খবরটা দেখেছেন বা যারা এই খবরটা জানেন, যদি পারেন তাহলে বিকেলে একবার সেখানটায় যাবেন। এমন একটা সমাবেশ করুন যেন সারা দেশের মানুষ তাকিয়ে থাকে এবং সারা দেশের মানুষ যখন বুঝতে পারে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কত মানুষ ভালোবাসে। যদিও খুব অল্প সময়ের অ্যানাউন্সমেন্ট এটা হচ্ছে এবং আমি জানি না এতে কোন কোন দল গ্রহণ করছে, কারণ আজকে সন্ধ্যাবেলায় জামাতের আমির সাহেব দেখা করবার কথা, সেটা আমি শুনেছি এবং আপনারাও শুনেছেন। জামাত আসছে কিনা, হেফাজত বা ইসলামী আন্দোলনের যারা দল আছেন তারা আসছেন কিনা, যতটুকু শোনা গেছে, আমি যতটুকু ঘেটে ঘুটে দেখেছি, বিএনপি ব্যতীত সবাই নাকি একে সাপোর্ট দিয়েছে এবং মোটামুটি এইটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে পুরো বাংলাদেশে। এখন ঢাকা শহরে যারা আছেন, ঢাকা শহরে যারা থাকেন, তারা অবশ্যই বিকেলবেলায় শাহবাগে যাবেন। শাহবাগে যেয়ে এমন একটা সমাবেশ করুন যাতে মানুষ দেখে বুঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি কথা বলতে পারছি না বন্ধুরা, আমি এক্সাইটেড হয়ে গেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষ কত ভালোবাসে। যত মানুষ যাবে তার পরিধি যত বড় হবে, এর ব্যাপ্তি যত বড় হবে, এর প্রচার তত বেশি হবে। কারণ যদি এমনটি হয় যে এই অ্যানাউন্সটা দেওয়ার পর, অ্যানাউন্সমেন্টটা যেহেতু খুব অল্প সময়ের মধ্যে হয়েছে এবং অনেকেই জানেন না, যদি এরকম হয় যে লোকজন খুব একটা জানে না, যেতে পারেনি, তাতেও কোনো দুঃখ নেই। কারণ মানুষকে জানান দিয়ে বড় মিছিল বা বড় আন্দোলন বা বড় সমাবেশ করাটা কোনো বিগ ডিল নয়। এটা হয়তো হবে, এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে ভিতরে ভিতরে, আমরা যত শুনেছি। এবং সেটা খুব সব 30 তারিখের কথা ছিল। এই যে সংগঠন যারা ডেকেছে জনতার মঞ্চ, এরা কতজন মানুষকে আনতে পারবে একমাত্র আল্লাহ জানে। তবে যারা শুনেছে তারা অবভিয়াসলি যাবে এবং আপনারা যারা এই খবরটা পেয়েছেন, মানে আমার মাধ্যমে পান বা যে কোনো মাধ্যমে পান, আপনারা যাবেন সেখানটায়, গিয়ে সংহতি প্রকাশ করবেন। কারণ আমরা যে কোনো অবস্থাতেই দেশের স্থিতিশীল অবস্থাটা বিরাজমান থাকুক, সেটা চাই। এই মুহূর্তে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কারণে তার পদ থেকে চলে যায়, যে ভ্যাকুয়াম সৃষ্টি হবে, তারপর যারা আসবে, বিভিন্ন নাম যেগুলো শোনা যাচ্ছে, যেমনটি ধরুন প্রফেসর রহমান সুবহান, তারপর সুলতানা কামাল, তারপর
আরও একজন কে যেন এরকম দুই তিনজনের নাম এসছে। প্রফেসর রহমান সুবহান অত্যন্ত বর্ষিয়ান একজন মানুষ, উনি ইংলিশ সাহেবেরও টিচার ছিলেন। সুলতানা কামাল কোন পার্টি করতো আপনারা জানেন, উনি গত তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টা ছিলেন। আরেকজনের নাম এসছে মেজর জেনারেল রিটায়ার্ড নুরুদ্দিন সাহেবের। এই ধরনের নাম বাজারে ঘোরাফেরা হচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে এদের কাউকে নতুন করে প্রধান উপদেষ্টা বানিয়ে নতুন একটা সরকার গঠন করে 90 দিনের মধ্যে ইলেকশন করার একটা ব্যবস্থা করছে। আমার কথা হলো, সমস্ত দলগুলো যদি বসে ইউনূস স্যারের সাথে বসে একটা সমঝোতায় আসে, তাহলে ওনাকে যেন অসম্মানিত করে এই পদ থেকে বিতাড়িত করে না হয়। এই পদ থেকে যদি উনি অসম্মানিত হয়ে বিতাড়িত হন, তাহলে একটা কথা মনে রাখবেন, সারা দেশ অসম্মানিত হবে। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে একটা সম্মান নিয়ে আছেন এবং উনি সারা বিশ্বে বাংলাদেশকে সম্মানের জায়গায় এনে দিয়েছেন। এখন যদি ওনাকে অন্যভাবে এই পথ থেকে চলে যেতে হয়, তাহলে এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার আমাদের আর কিচ্ছুই থাকবে না। আমরা তাই অনুরোধ করছি, আমার যারা ফলোয়ার আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমাকে ফলো করেন বা যারা আমাকে দেখেন, যারা ইউনূস সাহেবকে ভালোবাসেন, তারা দয়া করে বিকেলে শাহবাগে যাবেন, অন্তত গিয়ে সংহতি প্রকাশ করুন। মানুষ জানুক প্রফেসর ইউনূসকে কত মানুষ ভালোবাসে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।